আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন আজকে 15ই শাবান, আজ 15 তারিখের দিন পড়েছি। এই জন্য আমরা প্রত্যেকে হালুয়া এবং রুটি করেছি এবং আপনারা প্রত্যেকে আমার ফেসবুক পেজে দেখেছেন। এই যে হালুয়া রুটিটা করা, যে সমস্ত মুরুক্ষ জাহেল যারা বক্তা হয়, যারা ইমান চোর হয়, এরা বলছে যে বেদাত এবং শিরক বা হালুয়া রুটি করা হারাম, এইগুলো করা চলবে না। যারা বলে ফতোয়া দিচ্ছে, কারণ এখানে ফতোয়া দেওয়ার কারণটা হচ্ছে তাদের পেটে যাবে না, তারা পাবে না, তারা খেতে পাবে না। এই জন্য এরা ফতোয়া দিচ্ছে যে এগুলো করা বেদাত শিরক কি বলে ফতোয়া দিচ্ছে। তো আমি বলতে চাই যে একটা হালাল খাবারকে যদি কেউ যদি শিরক বলে, একটা হালাল খাবারকে কেউ যদি বেদাত বলে, তা আমি বলবো যে নবীর যুগে ভাত ছিল না, তাহলে ভাত তাহলে তো বেদাত হবে। নবীর যুগে পোলট্রির গোস্ত ছিল না, তাহলে পোলট্রির গোস্ত বেদাত শিরক হওয়া দরকার। তা সেগুলো কেন হচ্ছে না? সেগুলো কেন হচ্ছে না? আর সেইগুলো নিয়ে আজ কিছু মানুষ, সাধারণ মানুষ, এরা কিছু মহিলা, কিছু সাধারণ মানুষ, এরা সেই ভিডিওগুলো দেখে এরা ফিতনা তৈরি করছে যে দেখো যে আলেমরা বলছে এটা করা শিরক, এটা করা চলবে না, এই বলে তারা ভাবছে। তা আমি বলবো একটা হালাল খাবার যদি খাওয়া যদি বেদাত হয়, হালাল খাবার খাওয়া যদি শিরক যদি হয়, তাহলে নবীর যুগে যে এখন যে কাজগুলো চলছে, নবীর যুগে এগুলো কিছুই ছিল না। সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, কোনো কিছু ছিল না। সেগুলো শিরক বেদাত কেন হচ্ছে না? সেগুলো কেন শিরক বেদাত হচ্ছে না? সেইগুলো নিজে কিনছে, নিয়ে 4 চাকা গাড়িতে গিয়ে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, তার জন্য সেগুলো ঠিক আছে। আর হালাল খাবারে একটু হালুয়া রুটি করবে, গরিব মিসকিনকে দিয়ে একটু নেকি অর্জন করবে, তার জন্য ফতোয়া জারি যে একটা শিরক বেদাত। আর যারা শিরক বেদাত বলে ফতোয়া দিচ্ছে, সেই সমস্ত বক্তাগুলোকে দেন আপনি হালুয়া রুটি, ডিমের হালুয়া রুটি করে দেন, দেখেন কে বসান দিবে, আপনারা দেখতে পাবেন। তো এইগুলো সাধারণ মানুষ থেকে আমি বেশি বেশি দোষ দেব যে ওই সমস্ত মৌলবীদের কথাই সাধারণ মানুষ কেন শুনতে যাচ্ছে। আজ দেখুন, যারা আল্লাহ নবীর সাহাবী হয়েছে, তারা কোনো কিছু জিনিসকে বাদ দিয়েছে, জান্নাতি হয়েছে, তবুও এত ইবাদত বান্দি করেছে, কোনো ত্রুটি রাখেনি। আল্লাহর অলি বান্দারা নফল মুস্তাহাব ইবাদত করেছেন, তারা আল্লাহর অলি হয়েছে। আজ আপনি কত বড় কি সাহাবা হয়েছেন, আপনি কত বড় মাপের ইমানদার মানুষ হয়েছেন, কত বড় আপনি মানুষ হয়েছেন যে কতই আপনার এত নেকি হয়েছে, যে আপনার নেকির কারণে যে সবে মাত্র রোজা করলে জাহান্নামে যেতে হবে, হালুয়া রুটি করা শিরক, এত ফতোয়া আপনি দিয়ে বেড়াচ্ছেন। কত বড় আপনি কি সাহাবা হয়েছে, আপনি কি নবী না সাহাবী না আপনি অলি হয়েছে, তাই এত আপনার ফতোয়া যেগুলো বেদাত শিরক বলে উড়িয়ে দিচ্ছেন। অনেকে সাধারণ মানুষ, অনেক মহিলারা, অনেকে নামাজ পড়ে না, অনেকে 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়ে না, অনেকে রোজা করে না। তারা কেন এইসব কি বক্তা শুনে কেন এইসব নফল নফল মুস্তাহাব ইবাদতগুলো কেন করতে চাইছে না? তারা ওই সমস্ত মানুষ, এই যারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা এইগুলো বেশি বেশি ভাইরাল করে বেড়াচ্ছে যে এইগুলো করা চলবে না, এগুলো বেদাত শিরক, এইগুলো বলে বেড়াচ্ছে। চিন্তা করুন তাহলে, দেখুন সমাজকে কিভাবে কি খারাপের পথে নিয়ে যাচ্ছে। তো আজকে কি বলবো, যে সমস্ত যারা 72 ফেরকার আলেম ওলামাকে যারা চিনতে পারে না, যারা কি যে আলেম ওলামা যারা যারা জাহান্নামে নিয়ে যাবে, যেসব আলেমগুলোকে চিনতে পারে না, তাহলে তারা তো খারাপ পথে তো নামবে, এটা তো স্বাভাবিক। আমরা যে সমস্ত আলেম ওলামাদেরকে মানি, যারা ইলমে শরিয়ত, ইলমে মারিফত অর্জন করেছেন, যাদের দ্বারা হাদিস কোরআন যাদের দ্বারা আপনারা পেয়েছেন, পড়ছেন, সেই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদেরকে আমরা মানি। তিনারা হচ্ছে বড় আলেম ছিলেন, তিনাদের কথা আমরা মানি। আমরা এই সমস্ত এই ফিতনাবাজ আলেমদের কথা আমরা মানি না। তাদের কিতাবে সব দেওয়া আছে, শবে বরাতের রোজা ফরজ, শবে বরাতের রোজার যে ফজিলত বলা হয়েছে, যে ফজিলতের কথা বলা হয়েছে, হালুয়া রুটি মুস্তাহাব হিসাবে করা হয়, গরিব মিসকিনকে দান করা হয়, এখানে ফরজ হিসাবে নয়, এখানে ওয়াজিব হিসাবে নয়, সুন্নত হিসাবে নয়, এটা নফল মুস্তাহাব হিসাবে। আর সেইগুলোকে ফতোয়া জারি, এখন ভাত হয়েছে, তো
এখন খুব ভাত হয়েছে, মানে এখন মানে টাকা মানে খুব হচ্ছে, মাদ্রাসা আদায় করে করে টাকা পেটের মানে কি যায় মানে জমছে, মানে বেশ বাড়ি গাড়ি হচ্ছে মাদ্রাসার নাম করে আদায় করে বাড়িঘর করা হচ্ছে। তো মানে খুবই খুবই মানে ওই সমস্ত আলেমদের খুবই তেল বাজছে, বিশাল তেল বাজছে, সরকারি টাকা পাচ্ছে, খুবই মানে কেঁদে তেল বেঁধে যাচ্ছে। এই জন্য আমি বলবো, যারা এই সমস্ত বক্তব্য, যারা এই হালুয়া রুটি নিয়ে যারা ফতোয়া দিচ্ছে, যারা শিরক বলছে, এরা শিরক সম্পর্কে এরা বুঝে না, শিরক সম্পর্কে এরা জানে না। মানুষের ঈমান লুটানোর জন্য এরা বেরিয়েছে। এরা হচ্ছে আপনার যে ঈমান লুটানোর বক্তা এরা। তাই যারা এই কাজগুলো যা করছেন না, মুস্তাহাব নফল ইবাদত যা করছেন না, আমি বলবো আপনারা এটা ভুল করছেন। কারণ আপনার আত্মীয় স্বজন যারা মারা গিয়ে তাদের জন্য একটু হালুয়া রুটি করে মানুষকে, গরিব মিসকিনকে একটু দিলেন, যারা হয়তো করেনি, পাশের বাড়ি গরিব মানুষ আছে তাদেরকে আপনি করে দিলেন, এটা আপনার নেকি হবে। এতে মানে কি বেদাত, কি কোন অনুযায়ী হবে? কোন হাদিসে বেদাত লেখা আছে যে হালাল খাবার বেদাত হয়, হালাল খাবার শিরক হয়? যদি ওটাই যদি হবে, তাহলে মানে কি যে এইটাই যদি হয়, তাহলে চিন্তা করুন, যেগুলো মোটরসাইকেল যেগুলো করা মানে চাপা হচ্ছে, বাসে চাপা হচ্ছে, সেগুলো বেলায় ফতোয়া দেওয়া হচ্ছে না, সেগুলো ফতোয়া দিবে না। তো এই সমস্ত মানুষগুলো হচ্ছে যারা মানে বেশি যারা মানে আপনার যারা গরিব মিসকিনকে যারা দেখে না, যারা বেশি কাঞ্চুস টাইপের মানুষ, কৃপণ যারা মানুষ হয়, তারা এই রীতিগুলো মানবে না। এরা হচ্ছে মানে এইসব জিনিস করতে গেলে একটা মানে কি ঈমান মজবুত থাকা দরকার আছে। এই যে শবে বরাতের দিনে এই যে 2 দিন ধরে পড়াশোনা করা হলো, প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজনের জন্য দোয়া করা হলো সূরা ইয়াসিন পাঠ করে, এতে মানে কি প্রত্যেকের উপকার হলো এবং প্রত্যেকের জন্য দোয়া করা হলো। এখানে কোনো টাকার জন্য উদ্দেশ্য নয়, এখানে কোনো কিছু উদ্দেশ্য নয়, কিন্তু এখানে বকশিস হিসাবে যে যেরকম পাচ্ছে মানে কি সহযোগিতা করে, অনেকে মানে কি দিচ্ছে না, কিন্তু এখানে মনে হচ্ছে যে এরা মনে করে কিছু মসজিদের কমিটিরা, কিছু মসজিদের যারা নামাজি হয়, মুসল্লিরা, এদের মানে কি বেশি চুলকিনি বেশি হয়। কেন বলেন তো? কারণ এরা মনে করে যে আমি বড়লোক হব, আমি ধনী হব, আমি সব কিছু হব, আমার মধ্যে সব কিছু হবে, কিন্তু ইমামকে বড় হতে দেবে না। ইমামকে চাই না একটু মানে কি টাকা হোক, কি ইমামে মানে কি একটু যে মানুষকে নিয়েই তো মানে কি মসজিদে ইমামদের ইনকাম তো মানে কি সমাজে মানুষকে নিয়েই তো। তাহলে সেই সমাজের মানুষ যদি ভাবে যে না, ইমাম মানে যে কোনো কাজ করতে গেলে সেটা ইনকামের রাস্তা ছাড়া করে না, এইরকম যদি ভাবে, তাহলে জানতে হবে যে ওই ব্যক্তি একদম বকিল, কৃপণ, এর মধ্যে ইমান বলে কিছু নেই। কারণ যে আজ যদি সে যদি বুঝতে পারতো যে আজ আমার সংসার চলছে না বলে আমি বিদেশে যাচ্ছি কাজ করতে, ধান লাগাতে যাচ্ছি, মানে বর্তমানে আজ আমার সংসারে আবাদ করার পরেও আমি ধান লাগাতে যাচ্ছি, আমি মানে কি বেঙ্গলে যাচ্ছি, তবুও সংসার চলছে না, আর একটা ইমাম এই সামান্য বেতনে তার সংসারটা কেমন করে চলবে, সেই ভাবনাটা কেউ করে না, সেই ভাবনা চিন্তাটা কেউ করে না। আর এরাই বলে মানে কি নামাজ পড়ে বড় মানে কি মানে বড় অলি মনে করে যে আমি বড় অলি হয়ে গেছি, এইরকম মনে ধারণা করে। তাহলে এইগুলো করা একদম উচিত নয়। তাই আমি বলবো যে এই সমস্ত কাজগুলো একদমই উচিত হচ্ছে না। তাই এই যে সমস্ত জাহেল যারা এই জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করে, এই সমস্ত বক্তাদের কাছ থেকে আমাদের প্রত্যেকে দূরে থাকতে হবে।